জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। ম্যাপ পয়েন্টিংয়ের যে বিষয়গুলি আমি শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় দিন অর্থাৎ তৃতীয় অংশ। এই তৃতীয় অংশে আমরা ম্যাপ পয়েন্টিংয়ের বিশেষ যে নিয়ম, সেই নিয়মগুলি সম্পর্কে আলোচনা করব। আর গুরুত্বপূর্ণ কিছু ম্যাপ পয়েন্টিং আছে, সেগুলো আমরা এই অংশে আলোচনা করব। মাধ্যমিক 2026 রয়েছে, সেখানে ভূগোলের ম্যাপ পয়েন্টিং অংশে যে গুরুত্বপূর্ণ ম্যাপগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি, এবং ম্যাপ পয়েন্টিং করার ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো আমি এখানে আলোচনা করেছি। চলো আমরা দেখে নিই সেই গুরুত্বপূর্ণ অংশগুলি কি কি আছে। মাধ্যমিক 2026-এ গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং যেগুলো আছে সেগুলো আমি এখানে দেখিয়েছি। ম্যাপ পয়েন্টিংয়ে যেসব বিষয়গুলি সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো আমি এখানে আলোচনা করব। দেখো, মাধ্যমিক ম্যাপ পয়েন্টিং 2026 এখানে কি করা হয়েছে, প্রশ্ন দেওয়া ছিল, যে প্রশ্ন আছে তার ভিত্তিতে এখানে ম্যাপ পয়েন্টিংগুলি করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নে আছে মেঘালয় মালভূমি চিহ্নিত করতে বলা হয়েছে। মেঘালয় মালভূমির ইন্ডেক্সটা আমি দেখে নেব। ইন্ডেক্সটা এরকম করা হয়েছে, আর সেই ইন্ডেক্সটা আমি যেখানে মেঘালয় মালভূমি অবস্থিত সেইখানে রেখে দিয়ে, অর্থাৎ সেইখানটা ইন্ডেক্স করে ঠিক একই রকম ইন্ডেক্স আমি দিয়েছি। ঠিক তারপরে প্রশ্ন ছিল লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ দেখো ঠিক এইরকম। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আমি এখানে বিভিন্ন রকম কালার ব্যবহার করেছি, কিন্তু পরীক্ষার সময় তো অত কালার ব্যবহার করতে পারবে না, তাই তোমরা একই কালার রেখে শুধু তাদের যে চিহ্নিতকরণ যে প্যাটার্ন সেগুলোকে পরিবর্তন করবে। এখানে যেরকম গোল দেওয়া আছে লোকটাক হ্রদের জন্য, ঠিক এই জায়গাটাতে গোল দিয়েছি এবং এখানে লিখে দিয়েছি লোকটাক হ্রদ। দেখতে পাচ্ছ এবার, আশা করি। এবার পরবর্তী প্রশ্ন আছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল আমি এখানে ইন্ডেক্স দিয়েছি ডট 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 ডট। তোমরা যে কালি ব্যবহার করবে সেই কালিতেই করবে, অর্থাৎ পেন্সিলে যেহেতু ম্যাপ পয়েন্টিং করবে শুধু পেন্সিলের কালারই থাকবে, পেন্সিলের কালার এখানে ডট ডট দিয়ে করমণ্ডল উপকূল, এটি দক্ষিণ ভারতের পূর্বের অংশ। এই অংশটুকু হলো করমণ্ডল উপকূল। এটাকে চিহ্নিত করেছি আমি ডট 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 দিয়ে। তোমরা পরীক্ষার সময় নিজের মতো ইন্ডেক্স ব্যবহার করবে, অর্থাৎ প্রত্যেকটা যেন ভিন্ন ভিন্ন ইন্ডেক্স থাকে। আমি এখানে ডট ডট দিয়েছি এবং এখানে চিহ্নিত করেছি। পরে প্রশ্ন আছে কাম্বে উপসাগর। কাম্বে উপসাগরটা দেখো একটু হালকা শেড দিয়েছি এবং লাইন টেনেছি। ঠিক এই অংশটাকে আমি চিহ্নিত করেছি কাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগর। আশা করি তোমরা ম্যাপে ঠিকভাবে বুঝতে পারছো। পরবর্তী দেখানো হয়েছে আমেদাবাদ শহর। আমেদাবাদ শহর দেখানোর জন্য শুধু একটু গোল বৃত্ত দিয়েছি, এবং আমেদাবাদ যেখানে আছে ঠিক সেই জায়গাটা গোল বৃত্ত করে সেখানে লিখে দিয়েছি আমেদাবাদ। ঠিক একই রকম ভাবে এলাহাবাদ দেওয়া আছে, এলাহাবাদ একটা শহর, এলাহাবাদটা ঠিক এই জায়গাতে দিয়েছি এবং এলাহাবাদ শহর বলে এলাহাবাদ চিহ্নিত করেছি। পরবর্তী প্রশ্ন আছে পূর্ব ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র। এই পূর্ব ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক একই রকমভাবে একটা ইন্ডেক্স নিয়েছি এবং সেই ইন্ডেক্সটা আমি পূর্ব ভারতে একটা জলবিদ্যুৎ কেন্দ্র যেটা জলঢাকা সেটা চিহ্নিত করেছি এবং উপরে লিখে দিয়েছি পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র ব্র্যাকেটে জলঢাকা। যেহেতু ওরা এখানে দুটোই জানতে চাইছে, জলবিদ্যুৎ কেন্দ্রটাও কোনটা এবং তার নাম কি, জলঢাকা, এবং চিহ্নিত করেছি জলঢাকা এবং লিখে দিয়েছি পূর্ব ভারতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন আছে পশ্চিম ভারতের তৈল শোধনাগার। পশ্চিম ভারতের তৈল শোধনাগার কোথায়? পশ্চিম ভারত হলো এই দিকটা, অতএব এইখানের মধ্যে
তৈল শোধনাগার কি আছে? পশ্চিম ভারতের তৈল শোধনাগার বলতে আছে কয়ালি। এখানে দেখো তৈল শোধনাগারের জন্য এরকম একটা চিহ্ন আমি ব্যবহার করেছি, সেই চিহ্নটা এখানে দিয়েছি। এই চিহ্নটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে এটা পশ্চিম ভারতের একটি তৈল শোধনাগার। নামটা কি? কয়ালি। এই নামটা আমরা অনেকে শুনেছি, আশা করি জানিও সবাই। পরবর্তী প্রশ্ন আছে দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল। এবার দিয়েছে দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল। দক্ষিণ ভারত হচ্ছে এই অংশগুলো। দক্ষিণ ভারতে যে চা উৎপাদক অঞ্চল আছে তার মধ্যে আছে তামিলনাড়ু নীলগিরি পার্বত্য অঞ্চল ও কেরলের কোট্টায়াম পালঘাট, এই অঞ্চলগুলি আছে চা উৎপাদক অঞ্চল। এই জায়গাটা দেখানো হয়েছে এবং লিখে দেওয়া হয়েছে। তোমরা এত কিছু না লিখলেও দু একটা লিখতে পারো, ঠিক আছে? তাহলে এটা হলো দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল। তারপরে প্রশ্ন আছে পশ্চিম ভারতের তুলা বলয়। এবার পশ্চিম ভারতের তুলা বলয় কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। পশ্চিম ভারতের তুলা বলয় দেখো এখানে চিহ্নিত করা হয়েছে এই পুরো গুজরাটের অংশটুকু। এখানে গুজরাটে প্রায় সব জায়গাতেই তুলা চাষ হয়, সেই জন্য গুজরাটের বেশিরভাগ অংশটাকে চিহ্নিত করা হয়েছে এবং লিখে দেওয়া হয়েছে পশ্চিম ভারতের তুলা বলয় গুজরাট। আশা করি ম্যাপ পয়েন্টিং সম্পর্কে কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আরও কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে অবশ্যই লিখবে। এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।